ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা, ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা। যৌতুকের অভিশাপ থেকে এই দেশকে মুক্ত করেছেন উলামায়ে কেরাম। একচেটিয়া আবেদন দেশের উলামায়ে কেরামের এই কাজটা। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এইটা আমাদের দূর করতে হবে কি হবে না? অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া। ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না, কি করবে? তার মেয়েটার শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন কোনো কিছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব। একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, সুঠামদেহী হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না? ঠিক। পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা, ওই পড়ালেখা দিয়া, ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায়। ঠিক না? ঠিক। রান্না বান্নাটা শিখাইছে তার মা, ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে। ঠিক না? ঠিক। ভাইরা আমার, এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ। খুশি মনে বলতে কোনো কিছু নাই, খবরদার। মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায়, ছেলে পক্ষ পাঠায় না কেন? মেয়ে পক্ষ যদি 2 আনা পাঠায়, ছেলে পক্ষ 4 আনা পাঠানো উচিত। অনেক মহিলারা আছে ফ্যামিলির, তারা খোঁচাখুচি করে বৌমাকে। আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এই সমস্ত ভিখারিদেরকে ধরে ধরে আসুন্নাহ ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন। আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয়, যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠিয়ে দিবেন। কথা বুঝে আসছে? এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে। সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে। শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুর বাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম, কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসুন্নাহ ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি।